তার মা পলিন কক ছিলেন একজন গৃহিণী। তো কিছুই নাই, বাংলাটাও সেটাই লেখা আছে, তার মা পলিন কক একজন গৃহিণী ছিলেন। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি বায়োগ্রাফি রাইটিং তোমাদের সাথে আলোচনা করব। কিভাবে বায়োগ্রাফি হিন্টস দেখে দেখে লিখতে হয় সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব, তোমাদের হাতে ধরিয়ে শিখিয়ে দেব। বন্ধুরা, এই ধরনের বায়োগ্রাফি আলোচনা গোটা ইউটিউব জগতে প্রথম। বন্ধুরা, আমি গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা যদি শেষ পর্যন্ত ভালো করে শোনো বা দেখো বায়োগ্রাফি লিখতে হয় কেমন করে হিন্টস দেখে দেখে, আমি তোমাদের শিখিয়ে দেব। যদি শিখতে না পারো আবার বলবে, আবার আমি শিখিয়ে দেবো। বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে আর দেখবে। আজকের বায়োগ্রাফিটি বিখ্যাত সায়েন্টিস্ট অ্যালবার্ট আইনস্টাইনের বায়োগ্রাফি। বন্ধুরা, আমরা প্রত্যেকেই অ্যালবার্ট আইনস্টাইনকে চিনি এবং ওনার জীবন, ওনার ইতিহাস সম্পর্কে আমরা অনেক কিছুই জানি, আর সেটাই আমাদের কাছে বায়োগ্রাফি হিসাবে লিখতে হবে। বন্ধুরা, বায়োগ্রাফি লেখা খুবই সহজ, কারণ বায়োগ্রাফিতে হিন্টস দেওয়া থাকবে, একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হিন্টস দেওয়া থাকবে। সুতরাং ওই হিন্টসগুলোকে সাবজেক্ট ভার্ব দিয়ে যোগ করলেই কিন্তু পুরো বায়োগ্রাফিটা লেখা হয়ে যাবে। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত শুনবে আর দেখবে। শেষ পর্যন্ত শোনার পর, দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। আর মনে করে অবশ্যই নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। শুরু করছি। যদি পরীক্ষায় পড়ে, তো পরীক্ষায় এইভাবে পড়বে কোশ্চেনটি, রাইট আ বায়োগ্রাফি, একটি বায়োগ্রাফি লেখো অফ অ্যালবার্ট আইনস্টাইন। অ্যালবার্ট আইনস্টাইনের ওপর একটি বায়োগ্রাফি লেখো ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। নিজের পয়েন্টসগুলোকে কাজে লাগিয়ে 10 নম্বরে পড়বে। আর শব্দ লিমিট বলা থাকে, 100 শব্দ বলা থাকে, কখনো 120 শব্দ বলা থাকে। ওকে, আর এই হিন্টসগুলো যোগ করে ঠিক করে লিখলেই 120 কেন, তুমি 130টা শব্দও লিখতে পারবে। সেটাই আজকে আমি তোমাদের দেখাবো। তো হিন্টসগুলো পড়ছি, ভালো করে শোনো। ফুল নেম, তার পুরো নামটা কি? অ্যালবার্ট আইনস্টাইন। বর্ন, জন্ম 14th March 1879 ইন ওলম, কিংডম অফ রুটেমবার্গ, জার্মানি। ডাইড, কবে মারা যায়? 18 April 1955, এজেড 76। এথনিসিটি মানে জাতিগতটা কি? জার্মান জিউস। প্যারেন্টস, পিতামাতা। হিজ ফাদার, তার বাবা হারম্যান আইনস্টাইন, অরিজিনালি আ ফেদার বেড সেলসম্যান, পালকের গদির তিনি সেলসম্যান ছিলেন। অ্যান্ড ল্যাটার রানিং অ্যান ইলেকট্রোকেমিক্যাল ফ্যাক্টরি, আর পরে তিনি একটা ইলেকট্রোকেমিক্যাল ফ্যাক্টরি চালিয়েছিলেন হুইথ মোডারেট সাকসেস, যেটাতে চূড়ান্ত সফল হয়নি কিন্তু মোটামুটি সাফল্য এসেছিল। হিজ মাদার, তার মা পলিন কক, বিং এ হাউসওয়াইফ, একজন গৃহকর্ত্রী ছিলেন। সিটিজেনশিপ, নাগরিকত্ব। কিংডম অফ রুটেমবার্গ আনটিল 1896, যেহেতু তিনি রুটেমবার্গে জন্মগ্রহণ করেছিলেন, তিনি 1896 সাল পর্যন্ত রুটেমবার্গেই ছিলেন, কিন্তু পরবর্তীকালে ইউনাইটেড স্টেটস 1940 অনওয়ার্ডস, কিন্তু 1940 সালের পর থেকে তিনি আমেরিকাতে চলে আসেন। বয়হুড, তার শৈশব জীবন কেমন ছিল? নোন অ্যাজ অ্যান এক্সট্রিমলি সাই, তিনি অত্যন্ত লাজুকে ছিলেন। ইন্ট্রোভার্ট মানে অন্তর্মুখী ছিলেন, কারোর সঙ্গে বেশি মেলামেশা করতেন না। অ্যান্ড ডাল স্টুডেন্ট ইন স্কুলেতে তিনি বোকার ছেলে ছিলেন। এক্সেলড ইন ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্স, ম্যাথামেটিক্স এবং ফিজিক্সে তিনি সাফল্য করেছিলেন, বাট ফেলড অ্যাট ফ্রেঞ্চ, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, কিন্তু কেমিস্ট্রি, বায়োলজি আর ফ্রেঞ্চে তিনি ব্যর্থ হয়েছিলেন। নোন ফর, কী জন্য তিনি পরিচিত? থিওরি অফ রিলেটিভিটি, আপেক্ষিকতার তত্ত্বের জন্য তিনি বিখ্যাত। উইনিং দ্য নোবেল প্রাইজ ফর ফিজিক্স ইন 1921, 1921 সালে তিনি নোবেল পুরস্কার পান ফিজিক্সে ফর হিজ এক্সপ্লানেশন অফ দ্য ফটো ইলেকট্রিক ইফেক্ট। ফটো ইলেকট্রিক ইফেক্টটা একটা ফিজিক্সের একটা চ্যাপ্টার বা অধ্যায়, সেই ব্যাপারে তিনি ব্যাখ্যা করার জন্য 1921 সালে নোবেল প্রাইজ পান। ডিক্লেয়ার্ড অ্যাজ পার্সন অফ দ্য সেঞ্চুরি, তাকে পার্সন অফ দ্য সেঞ্চুরি ঘোষণা করা হয় বাই টাইমস ম্যাগাজিন। টাইমস ম্যাগাজিন ঘোষণা করে কবে? তার মৃত্যুর পরে ইন 1999, 1999 সালে। এই এত বড় হিন্টস আছে, যদি তুমি হিন্টসটা পুরোটা লেখো না, তাহলে কিন্তু 100 কেন 150 শব্দের বেশি হয়ে যাবে। ওকে, তো প্রথমে আমরা একটা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করব, তারপরে হিন্টস অনুযায়ী বাংলা সেন্টেন্স আলোচনা করব এবং বাংলা সেন্টেন্সটার ইংলিশ ট্রান্সলেশন করব। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। বন্ধুরা, যে কোনো বায়োগ্রাফি লিখতে হলে
যে ইন্ট্রোডাকশানটা দিতে হয় সেই ইন্ট্রোডাকশানটা আমি বলছি। প্রত্যেকটা মহান ব্যক্তির বায়োগ্রাফির ক্ষেত্রে একটাই ইন্ট্রোডাকশান ভীষণ বড় এবং ভীষণ ইম্পর্টেন্ট এবং ভীষণ সহজ ইন্ট্রোডাকশান। ইন্ট্রোডাকশানটা কি? একজন মহান ব্যক্তির জীবন আমাদের বলে যে আমরা কঠোর পরিশ্রম এবং উৎসর্গের মাধ্যমে আমাদের জীবনকে মহিমান্বিত করতে পারি। খুব সুন্দর এই ইন্ট্রোডাকশানটা, সেরা ইন্ট্রোডাকশান। আরেকবার পড়ছি শোনো। একজন মহান ব্যক্তির জীবন আমাদের বলে যে আমরা কঠোর পরিশ্রম এবং উৎসর্গের মাধ্যমে আমাদের জীবনকে মহিমান্বিত করতে পারি। এই ইন্ট্রোডাকশানটা মুখস্থ রাখবে, যে কোনো বায়োগ্রাফিতে বসিয়ে দেবে। তো লিখছি দেখো, এটা সেন্টেন্সটা শুরু হবে লাইফ অফ এ গ্রেট পারসন, LIFE, লাইফ অফ এ গ্রেট পারসন, একটা মহান মানুষের জীবন, পারসন, একটা মহান মানুষের জীবন। টেলস আস, আমাদের বলে যে, টেলস আস আমাদের বলে, দ্যাট যে উই আমরা ক্যান পারি, অলসো মানে আমরাও পারি, উই ক্যান অলসো মেক আওয়ার লাইফ, মেক তৈরি করতে পারি, আওয়ার লাইভস আমাদের জীবনকে, LIVES মেক আওয়ার লাইভস, সাবলিম মহিমান্বিত, SUBLIME মেক্স আওয়ার লাইফ সাবলিম। কিসের মাধ্যমে? হার্ডওয়ার্কের মাধ্যমে। থ্রু বসবে, THROUGH, থ্রু হার্ডওয়ার্ক, HARD হার্ড ওয়ার্ক, অ্যান্ড কি? অ্যান্ড ডেডিকেশন, DEDI ডেডিকেশন, CATION স্টপ। দেখো কি বললাম আমি? লাইফ অফ এ গ্রেট পারসন, একজন মহান মানুষের জীবন। টেলস আস আমাদের বলে, দ্যাট যে উই ক্যান অলসো মেক আমরাও তৈরি করতে পারি, আওয়ার লাইভস আমাদের জীবনগুলোকে, সাবলিম মানে মহিমান্বিত, থ্রু হার্ডওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন কঠোর পরিশ্রম এবং উৎসর্গের মাধ্যমে। বোঝাতে পারলাম না? এই লাইনটা মুখস্থ রাখবে, যে কোনো বায়োগ্রাফিতে বসিয়ে দেবে। এটা আমাদের ইন্ট্রোডাকশান হয়ে গেল। এবার শুরু করছি প্রথম হিন্টস বা প্রথম পয়েন্টস। প্রথম পয়েন্টস দেওয়া ছিল বর্ন, জন্ম কবে? 14 মার্চ 1879 ইন উলম, কিংডম অফ রুটেমবার্গ, জার্মানি। এই প্রথম হিন্টসের ওপর লিখতে হবে। তো কী করে লিখতে হয় সেটা বলে দিচ্ছি তোমাদেরকে, বাংলাটা শুনে নাও। অ্যালবার্ট আইনস্টাইন 1879 সালের 14 মার্চ জার্মানি উলম শহরে জন্মগ্রহণ করেন। ওকে, এই হচ্ছে বাংলা, আর ইংলিশটা উপরে দেওয়া আছে। বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো আমি ইউটিউবে, ফেসবুক পেজ বলো বা ফেসবুক প্রোফাইল বলো, আমি এখানে ফ্রি কোচিং দিয়ে থাকি, যাতে করে আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোন শিখতে পারে। ফ্রি কোচিং, এখান থেকে আমি কোনো কিছু দাবি করিনি। এরপরে তোমরা যদি আমার কাছে স্পেশালভাবে কোচিং নিতে চাও ইংলিশ সাবজেক্টের ওপর, অবশ্যই তোমরা এই দুটো নাম্বারের মধ্যে ফোন করে কন্ট্যাক্ট করে নেবে, বা ডাইরেক্ট ইমেল করতে পারো, ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করতে পারো। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, প্রথমের নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার, বা ডাইরেক্ট ফোন করে বলতে পারো। ওকে, তো প্রথম হিন্টসটা শুরু করছি। তিনি জন্মগ্রহণ করেন, তাহলে কে জন্মগ্রহণ করেন? অ্যালবার্ট আইনস্টাইন। তো একটুখানি তুলতে হবে আমাকে, লিখছি দেখো, অ্যালবার্ট আইনস্টাইন, ALBERT, অ্যালবার্ট আইনস্টাইন, EINSTAIN, TEIN, অ্যালবার্ট আইনস্টাইন। তারপরে শুধু বসে হবে ওয়াজ বর্ন, শুধু কি বসবে? ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? আগে আছে 14 মার্চ, তাহলে হবে অন 14 মার্চ, কারণ আমরা জানি তারিখ ও বারের আগে কি বসে? অন বসে। 14 মার্চ কত সাল? 1879, 1879 সাল। কোথায়? ইন উলাম, ULM, উলাম কমা কিংডম, KING, কিংডম অফ রুটেমবার্গ। অনেক জায়গার শর্ট, এটা ভীষণ বড় লেখা হয়ে গেছে, আমারই ভুল হয়েছে একটা। রুটেমবার্গ, WURTTEMBERG, রুটেনবার্গ, কমা দিয়ে, দাঁড়াও আবার লিখতে দাও, এটা তুলে দিই।
দেখো অ্যালবার্ট আইনস্টাইন, ALBERT, অ্যালবার্ট, EINSTEIN, অ্যালবার্ট আইনস্টাইন ওয়াজ বর্ন, BORN, বর্ন অন, মুখস্থ হয়ে গেছে আমার দেখছো, অন, তারিখটা মনে আছে 14th মার্চ, 14th মার্চ, সালটাও মনে আছে 1879, 1879, কোথায় সেটাও মনে আছে, ইন উলাম, ULM, উলাম, কমা দেবে, সেটা কিংডমটা কি, কিংডম অফ রুটেমবার্গ, কিংডম, KING, কিংডম, কিংডম অফ রুটেম, WU, ইউ এর মাথায় দুটো ছোটো ছোটো ফুঁকি আছে, দিয়ে দিবে আবার, হ্যাঁ, WU, আর TEM, রুটেমবার্গ, BERG, বার্গ, কমা দিয়ে লিখবে জার্মানি, GERMANY। জার্মানি আর জাপান দেশটা প্রত্যেকটা লোকই সায়েন্টিস্ট, তো তাহলে এই কেন হবে, তাই না, সোজা ব্যাপার। তাহলে অ্যালবার্ট আইনস্টাইন ওয়াজ বর্ন অন 14th মার্চ 1879 ইন উলাম, কিংডম অফ রুটেমবার্গ, জার্মানি। ওকে, নেক্সট পয়েন্টস, এথনিসিটি মানে জাতিভুক্ত, জার্মান জিউস, তিনি জার্মান জিউস অন্তর্গত ছিলেন। তো বাংলাটা লিখেছি, তিনি জার্মান ইহুদি জাতিগোষ্ঠীর মানুষ ছিলেন, তিনি জার্মান ইহুদি জাতিগোষ্ঠীর মানুষ ছিলেন। তাহলে তিনি মানে কি, হি, ছিলেন মানে কি, ওয়াজ, হি ওয়াজ, জাতিগোষ্ঠীর তাহলে অফ, জার্মান জিউস, GERMAN, জার্মান, ছোট্ট হাইপেন জিউস, এটা ছোট্ট হাইপেন JEWISH, জার্মান জিউস, এথনিসিটি ETHNICITY, স্টপ। তাহলে কি সেন্টেন্সটা আমি বললাম, তিনি ছিলেন, হি ওয়াজ অফ জার্মান জিউস এথনিসিটি, তিনি জার্মান জিউস জাতিগোষ্ঠীর বা জাতিভুক্তের মানুষ ছিলেন, তাহলে হি ওয়াজ অফ জার্মান জিউস এথনিসিটি। নেক্সট পয়েন্ট, প্যারেন্টস, পিতামাতা, খুব বড় পয়েন্টসটা আছে, আমি আগে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা বুঝে নাও, তারপর সেন্টেন্সটা লিখবো। পিতামাতা, হিজ ফাদার, তার বাবার নাম হারমান আইনস্টাইন, অরিজিনালি আ ফেদার বেড সেলসম্যান, যার প্রধান ব্যবসায় ছিল বিছানার ব্যবসা ছিল, অ্যান্ড ল্যাটার, পরবর্তীকালে তিনি ছেড়ে দিয়েছিলেন ব্যবসাটা, কী করছিলেন, রানিং অ্যান ইলেকট্রোকেমিক্যাল ফ্যাক্টরি, একটা ইলেকট্রোকেমিক্যাল ফ্যাক্টরি চালনা করেছিলেন উইথ মডারেট সাকসেস, যেখানে তেমন ভালো সাফল্য আসেনি। তখন কি লিখবে জানো তো, বাংলাটাকে পড়ে দিই, তার বাবা হারমান আইনস্টাইন প্রথমে পালকের বিছানার ব্যবসা করতেন এবং পরে একটি ইলেকট্রোকেমিক্যাল কারখানা চালাতেন, ঠিক আছে তো। তাহলে আমি বাংলাটা দেখে দেখে ট্রান্সলেশন করছি, ভালো করে শোনো, তোমরা বোঝার চেষ্টা করো একটুখানি, তাহলেই বুঝতে পারবে, কিছুই নাই, জলের মতো সোজা, দেখে দেখে লিখতে হবে। তাহলে তার বাবা মানে কি, হিজ ফাদার, FATHER, ফাদার, ছোটো ছোটো করে লিখছি, কমা দিবে। তার বাবার নাম কি, হারমান আইনস্টাইন, তখন লিখবে হারমান, HERMANN, হারমান আইনস্টাইন, EINSTEIN, হিজ ফাদার হারমান আইনস্টাইন প্রথমে পালকের বিছানার ব্যবসা করতেন। তাহলে প্রথমে পালকের বিছানার ব্যবসা করতেন মানে কি, বা ছিলেন, তাহলে হবে ওয়াজ, একটা কমা দিবে, কমা দিয়ে লিখবে ওয়াজ, প্রথমে মানে কি, ইনিশিয়ালি, ওয়াজ ইনিশিয়ালি মানে প্রথমে, ইনিশিয়ালি, TIALLY, ওয়াজ ইনিশিয়ালি এ, কিসের ব্যবসা, পালকের বিছানার ব্যবসা, ইনিশিয়ালি এ ফেদার, FEATHER, ফেদার, তারপর লিখবে বেড, BED, বেড, সেলসম্যান, SALES, সেলসম্যান, MAN, ম্যান, ফেদার বেড সেলসম্যান, অ্যান্ড, এবং পরে মানে ল্যাটার, LATR, ল্যাটার, পরবর্তীকালে, হ্যাঁ, এবং পরে একটি ইলেকট্রোকেমিক্যাল কারখানা চালাতেন মানে কি, এবং পরে হয়ে গেল, অ্যান্ড ল্যাটার, চালাতেন মানে এখানে করে দেওয়া র্যান, পাস্ট টেন্সে র্যান, চালাতেন, কি চালাতেন, ইলেকট্রোকেমিক্যাল ফ্যাক্টরি, তাহলে অ্যান ইলেকট্রো, ELEC, ইলেকট্রো, TR, ইলেকট্রো কেমিক্যাল, CHEMICAL, ইলেকট্রোকেমিক্যাল ফ্যাক্টরি, FACTORY, স্টপ। দেখো
আমি যেটা বলতে চাইলাম তোমরা বুঝতে পারলে তো? আমি কি ঠিক বোঝাতে পারছি তোমাদের? তাহলে হিজ ফাদার, তার বাবার নাম কি? হারমান আইনস্টাইন। কি ছিলেন প্রথমে? ওয়াজ ছিলেন ইনিশিয়ালি মানে প্রথমেই আ ফেদার বেড সেলসম্যান, পালকের তৈরি বিছানার ব্যবসাদার ছিলেন। এবং পরবর্তীকালে পরবর্তীকালে তিনি চালাতেন অ্যান ইলেকট্রোকেমিক্যাল ফ্যাক্টরি, একটা ইলেকট্রোকেমিক্যাল ফ্যাক্টরি তিনি চালাতেন। নেক্সট পয়েন্ট, হিজ মাদার, তার মা পলিন কক বিং এ হাউসওয়াইফ, তার মা পলিন কক ছিলেন একজন গৃহিণী। তো কিছুই নাই, বাংলাটাও সেটাই লেখা আছে, তার মা পলিন কক একজন গৃহিণী ছিলেন। তার মা মানে কি? হিজ মাদার MOTHER, হিজ মাদার, কমা, মায়ের নাম কি? পলিন কক, শুধু দেখে দেখে লিখতে হবে, PAULIN, পলিন কক, KOCH, পলিন কক, কমা দেবে। ছিলেন একজন গৃহিণী, ছিলেন মানে কি? ওয়াজ, একজন মানে কি? হাউসওয়াইফ লেখাই আছে, HOUSEWIFE, স্টপ। তাহলে কি বলতে চাইলাম? কি হলো? বলতে চাইছিলাম তার মা পলিন কক একজন গৃহিণী ছিলেন। তাহলে এটা হলো হিজ মাদার, তার মা পলিন কক ওয়াজ এ হাউসওয়াইফ, একজন গৃহিণী ছিলেন। নেক্সট পয়েন্ট, বয়হুড, শৈশব জীবন বা বালক হিসেবে সে কেমন ছিল? নোন অ্যাজ অ্যান এক্সট্রিমলি সাই, অত্যন্ত লাজুকে ছিল। ইন্ট্রোভার্ট, কারোর সাথে মিশতো না, নিজের মধ্যে নিজেই আনন্দ থাকতো। অ্যান্ড ডাল স্টুডেন্ট ইন স্কুল, আর স্কুলে কী থাকতো? বোকা ছেলে ছিল। তো এটার ওপর সেন্টেন্সটা আমি করেছি, শৈশবে আইনস্টাইন খুব লাজুক এবং অন্তর্মুখী ছিলেন। কিছুই নাই, দেখে দেখে লিখতে হবে। শৈশবে আইনস্টাইন খুব লাজুক এবং অন্তর্মুখী ছিলেন। বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো আমি অনলাইনে ফ্রি কোচিং দিয়ে থাকি, প্রত্যেককে ফ্রি কোচিং দিয়ে থাকি। বেসিক্যালি আমি আলোচনা করে থাকি বাংলা রচনা এবং ইংলিশ প্যারাগ্রাফ, মাঝে মধ্যে গ্রামার কিছু করি, মাঝে মধ্যে টেক্সট কিছু আলোচনা করি। তোমরা যদি এর বাইরেও কিছু যদি শিখতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার এবং দুটোই ফোন নাম্বার, তোমরা কল করে নেবে, একদম সাধ্যের মধ্যে তোমাদেরকে সেরা শিখিয়ে দেবো। ওকে, তো কি বাংলা হচ্ছিল? শৈশবে আইনস্টাইন খুব লাজুক এবং অন্তর্মুখী ছিলেন। শৈশব মানে কি? অ্যাজ এ বয়, করতে পারো এটা, অ্যাজ এ বয়, বালক হিসাবে। অ্যাজ এ বয় মানে কি? বালক হিসাবে। কেমন ছিলেন? আইনস্টাইন ছিলেন আইনস্টাইন কিন্তু তার নাম নয়, আইনস্টাইন হচ্ছে সারনেম। দেখো এমন বিখ্যাত লোক, সারনেমটাই সবাই জানে, অ্যালবার্টটা কজন বলে, তাই না? তাহলে আইনস্টাইন, EINSTEIN, অ্যাজ এ বয়, বালক হিসাবে আইনস্টাইন ওয়াজ, ছিলেন, খুব মানে কি? ভেরি, VERY, ভেরি, সাই মানে কি? লাজুক, ওয়াজ সাই, SOHY, সাই, অ্যান্ড অন্তর্মুখী মানে কি? ইন্ট্রোভার্ট, TROVERT, VERT, স্টপ। তাহলে কি বললাম আমি? অ্যাজ এ বয়, বালক হিসাবে আইনস্টাইন ওয়াজ, ছিলেন, ভেরি সাই, খুব লাজুকে, অ্যান্ড ইন্ট্রোভার্ট, এবং অন্তর্মুখী মানে ইন্ট্রোভার্ট। নেক্সট পয়েন্ট, এক্সেলড ইন ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্স, ম্যাথামেটিক্সে এবং ফিজিক্সে তিনি দক্ষ ছিলেন। তো এই লাইনটার ওপর সেন্টেন্সটা করেছি, তাকে স্কুলে মেধাহীন বলে মনে করা হতো, কিন্তু তিনি গণিত ও পদার্থবিজ্ঞানে দক্ষ ছিলেন। তাকে স্কুলেতে মেধাহীন বলে মনে করা হতো, কিন্তু তিনি গণিতে আর পদার্থবিজ্ঞানে স্ট্রং ছিলেন। তাহলে তাকে মনে করা হতো মানে কি? কারা মনে করতো? আমরা মনে করতাম, স্যারেরা মনে করতো, তার মানে প্যাসিভ ভয়েসে মনে করতো। তাহলে কি হবে বলো তো? তাকে মনে করা হতো মানে হি ওয়াজ কনসিডার্ড, মানে তাকে বিবেচনা করা হতো। হি ওয়াজ কনসিডার্ড, CONSIDERED, হি ওয়াজ কনসিডার্ড, কী মনে করা হতো? মেধাহীন মানে ডাল। হি ওয়াজ কনসিডার্ড ডাল ইন স্কুল, SCHOOL, স্কুল। তাকে স্কুলে বোকা বলে মনে করা হতো, কিন্তু গণিতে আর ফিজিক্সে তিনি দক্ষ ছিলেন। বাট এক্সপার্টও লেখা যেতে পারে। আমি এখানে যে শব্দটা আছে এক্সেল, ওইটাই লিখবো, বাট এক্সেলড ইন, পুরোটাই দেখে দেখে দেবো, বাট এক্সেলড, EXCELLED, এর মাঝেটা সি, হ্যাঁ এটা ভালো করে লিখছি দেখো, EXCELLED, বাট এক্সেলড ইন ম্যাথামেটিক্স, MATHEMATICS,
ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্স, PHYSICS, স্টপ। হি ওয়াজ কনসিডার্ড, তাকে বিবেচনা করা হতো বা মনে করা হতো ডাল, বোকা ইন স্কুলেতে, বাট এক্সেলড, কিন্তু ছাপিয়ে গেছেন কিসে? ইন ম্যাথামেটিক্সে অ্যান্ড ফিজিক্সে। বোঝাতে পারলাম না? নেক্সট হিন্টস, বাট ফেলড অ্যাট ফ্রেঞ্চ, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, কিন্তু ফ্রেঞ্চে মানে ফ্রেঞ্চ ভাষা ল্যাঙ্গুয়েজের একটা সাবজেক্ট, কেমিস্ট্রিতে অ্যান্ড বায়োলজিতে কিন্তু তিনি ব্যর্থ হয়েছিলেন, মানে দুর্বল ছিলেন। তার উপর সেন্টেন্স করেছি, তবে তিনি ফরাসি, রসায়ন এবং জীবনবিজ্ঞানে দুর্বল ছিলেন। তবে মানে কি? হাউ এভার। কী লিখছি আমি? হাউ এভার, HOWEVER, হাউ এভার। তিনি ছিলেন দুর্বল, তাহলে হি ওয়াজ উইক, WEAK, হি ওয়াজ উইক। কিসে দুর্বল ছিলেন? ইন, কিসে বলো তো? ইন ফ্রেঞ্চ, FRENCH, ফ্রেঞ্চ, কমা কেমিস্ট্রি, CHEMISTRY, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। বিটা বড় হাতের হবে, BIO, বায়োলজি, GYG, স্টপ। তাহলে কি বললাম? হাউএভার, তবে বা তাছাড়া, হি ওয়াজ উইক, তিনি ছিলেন দুর্বল। ইন, উইকের পর সবসময় ইন প্রেপোজিশন ভাষায়। ইন ফ্রেঞ্চে দুর্বল ছিলেন, ফরাসি ভাষায় দুর্বল ছিলেন, কেমিস্ট্রিতে দুর্বল ছিলেন অ্যান্ড বায়োলজিতে তিনি দুর্বল ছিলেন। নেক্সট পয়েন্ট, নোন অ্যাজ, তিনি পরিচিত ছিলেন কিসের জন্য পরিচিত ছিলেন? থিওরি অফ রিলেটিভিটি, আপেক্ষিক তত্ত্বের জন্য তিনি পরিচিত ছিলেন। তো বাংলা লেখা আছে, আইনস্টাইন তার আপেক্ষিক তত্ত্বের জন্য বিখ্যাত। তাহলে আইনস্টাইন বিখ্যাত মানে কি? আইনস্টাইন ওয়াজ ফেমাস, তাই না? আইনস্টাইন বিখ্যাত ছিলেন, আইনস্টাইন বিখ্যাত হয়েছিলেন, বিকেম ফেমাস, এটাই ভালো হবে। আইনস্টাইন, EINSTEIN, আইনস্টাইন বিখ্যাত হয়েছিলেন, বিকেম, BECAM, বিকেম, ফেমাস, FAMOUS, ঠিক লেখা হলো না, FAMOUS, বিকেম ফেমাস কিসের জন্য? ফর হিজ থিওরি অফ রিলেটিভিটি, মানে আপেক্ষিক তত্ত্বের, ফর হিজ থিওরি, THEORY, থিওরি অফ রিলেটিভিটি, RELA, TITVIVT, স্টপ। দেখো, আইনস্টাইন বিকেম ফেমাস, আইনস্টাইন বিখ্যাত ছিলেন ফর হিজ থিওরি অফ রিলেটিভিটি, আপেক্ষিক তত্ত্বের জন্য তিনি বিখ্যাত ছিলেন। তাহলে আইনস্টাইন বিকেম ফেমাস ফর হিজ থিওরি অফ রিলেটিভিটি, আপেক্ষিক তত্ত্বের জন্য বিখ্যাত ছিলেন। তার পরের পয়েন্টে বলা আছে, উইনিং দ্য নোবেল প্রাইজ ফর ফিজিক্স, ফিজিক্সের জন্য তিনি নোবেল পুরস্কার পাচ্ছেন ইন 1921, 1921 সালে। কেন? ফর হিজ এক্সপ্লানেশন অফ দ্য ফটো ইলেকট্রিক ইফেক্ট, ফটো ইলেকট্রিক ইফেক্ট কিছু একটা ফিজিক্সের জিনিসপত্র, সেই ফিজিক্সের ওই বিখ্যাত গবেষণার জন্য তিনি নোবেল পুরস্কার পাচ্ছেন 1921 সালে। তার উপর বাংলায় লেখা হয়েছে, 1921 সালে তিনি ফটো ইলেকট্রিক ইফেক্ট ব্যাখ্যা করার জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান। 1921 সালে তিনি ফটো ইলেকট্রিক ইফেক্ট ব্যাখ্যা করার জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান। তাহলে তিনি পান, তার মানে কি? তিনি জিতেন। তাহলে হি ওন, তিনি জিতেন। কি জিতেন? হি ওন দ্য নোবেল, না একটা ভুল চলে গেল, 1921 সালটা লেখা হলো নি, দাঁড়াও লিখে দিন। 1921 সাল মানে কি? ইন 1921, 1921 সাল। তিনি মানে কি? হি। জিতেন মানে কি? ও জয়লাভ করেন, হি ওন। কি জয়লাভ করেন? দ্য নোবেল প্রাইজ, দ্য নোবেল, NOBEL, নোবেল, এটা হলো না, NOBL, নোবেল প্রাইজ, PRIZE। ইন 1921 হি ওন দ্য নোবেল প্রাইজ, কিসেতে? ফর ফিজিক্স, ফর ফিজিক্স, ফিজিক্সের জন্য, PHYSICS, ফর ফিজিক্স। ফিজিক্সে কী করেছেন? ফর এক্সপ্লেন করার জন্য, ফর এক্সপ্লেনিং, EXPLAINING, ফর এক্সপ্লেনিং, ব্যাখ্যা করার জন্য। কি ব্যাখ্যা? দ্য ফটো ইলেকট্রিক ইফেক্ট, দ্য ফটো, PHOTO, ফটো
ইলেকট্রিক, ELECTRIC, ফটো ইলেকট্রিক, ইফেক্টটা বড় হাতের করে দিবে, EFFECT, স্টপ। দেখো বাংলায় আমি বলেছিলাম 1921 সালে তিনি ফটো ইলেকট্রিক ইফেক্ট ব্যাখ্যা করার জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান। সেটা ইংলিশে ট্রান্সলেট করলাম, ইন 1921, 1921 সালে হি ওন, তিনি জয়লাভ করেছিলেন দ্য নোবেল প্রাইজ, মানে নোবেল পুরস্কারটা ফর ফিজিক্সে। কিসের জন্য? ফর এক্সপ্লেনিং দ্য ফটো ইলেকট্রিক ইফেক্ট, ফটো ইলেকট্রিক ইফেক্ট ব্যাখ্যা করার জন্য। নেক্সট পয়েন্ট, সিটিজেনশিপ, নাগরিকত্ব। কিংডম অফ রুটেমবার্গ আনটিল 1896, 1896 সাল পর্যন্ত কিংডম অফ রুটেমবার্গের তিনি নাগরিক ছিলেন। ইউনাইটেড স্টেটস 1940 অনওয়ার্ডস, আর 1940 সালের পর থেকে, মানে 1940 সাল থেকে তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের নাগরিক হন। তো আমি শুধু বাংলা লিখেছি 1940 সালে তিনি মার্কিন নাগরিক হন। এইটা লিখলে হবে না, তোমাকে প্রথম বলতে হবে তিনি রুটেমবার্গের নাগরিক ছিলেন, এটা অবশ্যই বলতে হবে, তাই না? তাহলে তখন হবে তিনি ছিলেন, তাহলে হি ওয়াজ একজন নাগরিক, এ সিটিজেন, CITIZEN, হি ওয়াজ এ সিটিজেন অফ কিংডম অফ রুটেমবার্গ, কিংডম KING, কিংডম অফ রুটেমবার্গ, WURTTEMBERG, কিংডম অফ রুটেমবার্গ। তিনি নাগরিক ছিলেন কিংডম অফ রুটেমবার্গের কতদিন পর্যন্ত? তখন আনটিল আর লিখলে হবে না, তখন লিখতে হবে টিল, টিল 1896, 1896 সাল পর্যন্ত। এবং পরবর্তীকালে মানে কি, অ্যান্ড ল্যাটার মানে পরবর্তীকালে তিনি নাগরিক হয়েছিলেন, বিকেম, এগুলো সব বাদ দিয়ে দিয়েছি, বাংলাতে লেখা হয়নি তখন, ভেবেছিলাম বাদ দিয়ে দেবো কিন্তু এখন লিখতে হলো। বাট অ্যান্ড ল্যাটার এবং পরবর্তীকালে বিকেম, তিনি হয়েছিলেন US সিটিজেন, মানে আমেরিকা যুক্তরাষ্ট্রের সিটিজেন হয়েছিলেন। সিটিজেন স্পেলিংটা লিখছি, CITIZEN, সিটিজেন হয়েছিলেন ইন 1940, 1940 সালে। স্টপ। দেখো বাংলা বলেছিলাম 1940 সালে তিনি মার্কিন নাগরিক হন, কিন্তু শুধু ওইটা লিখিনি, লিখেছি হি ওয়াজ আ সিটিজেন অফ কিংডম অফ রুটেমবার্গ টিল 1896। এই হ্যান্ডরাইটিংটা একটু খারাপ হয়েছে। 1896 সাল পর্যন্ত তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের কিংডম অফ রুটেমবার্গের নাগরিক ছিলেন। অ্যান্ড ল্যাটার, আর পরবর্তীকালে বিকেম, তিনি হয়েছিলেন US সিটিজেন, একজন US-এর সিটিজেন হয়েছিলেন ইন 1940, 1940 সালে। নেক্সট পয়েন্ট, ডায়েড, মৃত্যু। 18 এপ্রিল 1955, এজেড 76, 76 বছর বয়সে 1955 সালে 18 এপ্রিল তিনি মারা যান। তো তার বাংলা লিখেছি আমি, দেখে নাও। আইনস্টাইন 1955 সালের 18 এপ্রিল 76 বছর বয়সে মারা যান। তো তার ইংলিশ লিখলে ভীষণ সোজা ইংলিশ লেখা, তাহলে আইনস্টাইন হবে প্রথমে, EINSTEIN, আইনস্টাইন। মারা যান, পাস্ট অ্যাওয়ে, PASSED, পাস্ট অ্যাওয়ে, মারা যান। কবে মারা যান? অন দেবে, কারণ তারিখ বসবে অন, 18 এপ্রিল, APRIL, অন 18 এপ্রিল 1955, 1955 সালে। কত বছর বয়সে? 76 বছর বয়সে। তাহলে অ্যাট দ্য এজ অফ 76, 76 বছর বয়সে। স্টপ। যেটা বলেছিলাম সেটাই লিখেছি। আইনস্টাইন 1955 সালে 18 এপ্রিল 76 বছর বয়সে মারা যান। তাহলে আইনস্টাইন পাস্ট অ্যাওয়ে, আইনস্টাইন মারা যান অন 18 এপ্রিল, 18 এপ্রিল 1955, 1955 সালে, অ্যাট দ্য এজ অফ 76, 76 বছর বয়সে। লাস্ট সেন্টেন্স, আজকে লাস্ট পয়েন্ট আর লাস্ট সেন্টেন্স। তো বলা আছে ডিক্লেয়ার্ড অ্যাজ পার্সন অফ দ্য সেঞ্চুরি, তাকে পার্সন অফ দ্য সেঞ্চুরি ঘোষণা করা হয় বাই টাইমস ম্যাগাজিন ইন 1999, 1999 সালে যে টাইম ম্যাগাজিন আছে তাকে সেঞ্চুরি অফ দ্য পার্সন অফ দ্য সেঞ্চুরি ঘোষণা করেছিল, মানে 100 বছরের একজন ব্যক্তি ঘোষণা করেছিল। তার উপর বাংলা লিখেছি 1999 সালে টাইম ম্যাগাজিন তাকে শতাব্দীর ব্যক্তি ঘোষণা করে। হ্যাঁ, তাহলে ইংলিশটা কী হবে বলো তো?
1999 সালে, তার মানে ইন 1999, 1999 সালে টাইম ম্যাগাজিন, তাহলে লিখতে হবে টাইম ম্যাগাজিন, টাইম ম্যাগাজিন MAGAZINE, হ্যাঁ, ইন 1999 টাইম ম্যাগাজিন ডিক্লেয়ার্ড DECLARED ডিক্লেয়ার্ড হিম, তাকে ঘোষণা করে, ডিক্লেয়ার্ড হিম তাকে ঘোষণা করে, কি ঘোষণা করে? পার্সন অফ দ্য সেঞ্চুরি, PERSON, পার্সন অফ দ্য সেঞ্চুরি, CENTURY, স্টপ, কোটেশন ক্লোজ। তাহলে কি সেন্টেন্স ছিল? 1999 সালে টাইম ম্যাগাজিন তাকে শতাব্দীর ব্যক্তি ঘোষণা করে, আর সেটাই আমি বাংলা লিখেছি, ইংলিশ লিখেছি। ইন 1999 টাইম ম্যাগাজিন ডিক্লেয়ার্ড হিম পার্সন অফ দ্য সেঞ্চুরি। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলেই বা দেখলেই, তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।